নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি আলী, নারায়ে গাউসিয়া, নারায়ে চিশতিয়া ইত্যাদি ইত্যাদি। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? বাবারা বন্ধুরা আমার, একটা জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশটা হলো ওলি আল্লাহর দেশ। ঠিক না বে ঠিক? এই ওলি আল্লাহরা এই দেশে ইসলামকে কায়েম করেছেন। এই ওলি আল্লাহরা যে আমল করে গেছেন, ওই আমল আমরা কোরআনের দলিলে করতে পারি। ঠিক না বেঠিক? কেননা ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হয়েছে, আল্লাহ বলেছেন যে আমার দিকে রুজু হয়েছে, যে পেয়েছে, তোমরা তাকে অনুসরণ করো। ওলি আল্লাহ আল্লাহর আনুগত্য করেছেন, রসুলের আনুগত্য করেছেন, আল্লাহর দিকে রুজু হয়েছেন, অতএব ওলি আল্লাহকে অনুসরণ করা আল্লাহর হুকুম। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? অথচ এই বাংলার জমিনে আজকে ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে এক নাতির 10-12 বছর হয়ে গেছে, নাতির বয়স, দাদারে কয়, দাদা আমার একটু কোলে নেবানি? কয় হ্যাঁ। তার নাতিরে যখন কোলে নিছে, 10-12 বছর বয়সের নাতি, এই নাতি কি করছে, দাদার মাথার উপরে নাতির মাথা উঠে গেছে। কয় দাদা দেখছো নি কি হয়েছে? কি? কয় আমি তো তোমার সাথে বড় হয়ে গেছি। নাতি বড় হয়েছে না? দাদাই মুস্কি হাসিতে কয়, নাতি তুই বড় হইছা ঠিকই, তোর মাথা আমার মাথার উপরে উঠছে ঠিকই, কিন্তু তোর পায়ের তলায় মাটি নাই, যদি ছাইরে দে তোর পাও আড্ডি গুটি সব ভাঙবো। ঠিক না বেঠিক? যারাই বাংলার জমিনে ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে বাবা শাহজালাল শাহপরানকে তিরস্কার করে তাদের মাজারকে লাত্তি দিতে চায়, মাজার ভাঙতে চায়, বাবারা বন্ধুরা আমার, তারা কোনোদিন ইসলামের লোক নয়। কেননা এই বাংলার জমিনে বাবা শাহজালালের মাধ্যমে ইসলাম। ঠিক না বেঠিক? জোরে গণ ঠিক না বেঠিক? বাংলাদেশের যত মানুষ হোক না কেন, যত বড় দাপটালা মানুষ হোক না কেন, ওই দূরে বসে মাইকের আওয়াজ দিয়ে বলতে পারে বাবা শাহজালালের মাজার ভাঙবো, কিন্তু আসলে মূলের গোড়ায় কচু। ঠিক না বেঠিক? কেন জানেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি নিজেও প্রতি বছর নির্বাচনের প্রচার শুরু করার আগে সর্বপ্রথম বাবা শাহজালালের মাজার জিয়ারত করে। ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? আজও বাংলাদেশের মানুষ বিপদে পড়লে রেডিও টেলিভিশনে কয় যে পিরোলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করুন আল্লাহ। ঠিক না বেঠিক? তখন কোন নেতার নাম ধরে না, তখন কিন্তু কয় শাহজালালের বাংলাদেশ। আরে ঠেকাই পড়লে ওলি আল্লাহ, আর ঠেকা ফেলে গেলে তখন ওলি আল্লাহর কদর নাই। এই জন্য আল্লাহ কয় মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। বুখারী শরীফ কিতাবুর রিকাক বাবু তাওয়াদুর মধ্যে হাদিসখানা, মূলত হাদিসে কুদসি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহ কয় যারা আমার ওলির বিরোধিতা করবি, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর যুদ্ধ কিন্তু ঢাল তলোয়ার গোলা বারুদ নিয়ে না। আল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়েছিলেন নমরুদ, আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদের এমন শায়েস্তা করছে, জোতা পিঠের বাড়ি খাইতে খাইতে নমরুদ মরছে। ঠিক না বেঠিক? এই দুনিয়ার জমিনে যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবে, ওলি আল্লাহকে যারা ইনকার করবে, ওলি আল্লাহর মাজারকে যারা পূজার সাথে তুলনা করবে, একটা জিনিস মনে রাখবেন, মাজার কোনোদিন পূজা হয় না, মাজার হলো জিয়ারত। জিয়ারত জিয়ারত জোরে কোন ঠিক না বেঠিক? আর মাজার জিয়ারত করা হলো আমার রাসূলের ডাইরেক্ট সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ফতোয়া স্বামী জিয়ারতুল কবরের মধ্যে আছে, আমার নবীজি প্রতি বছরের শুরুতে উহুদের ময়দানে যেই সমস্ত সাহাবে کرامের মাজার রয়েছে, আমার নবীজি প্রতি বছরের শুরুতে সাহাবে کرامদের মাজার শরীফ জিয়ারত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিয়ারত সুন্নত, এই সুন্নতকে যারা ইনকার করে, এই সুন্নতকে যারা ইনকার করে, এই সুন্নতকে যারা ইনকার করে শিরিক অর্থাৎ মুশরিকদের সাথে যারা তুলনা করবে, তারা এটা হলো কুফরি কুফরি কুফরি। জোরে কোন ঠিক না বেঠিক? সুন্নতকে ইনকার করে মুশরিকদের সাথে তুলনা করা সম্পূর্ণ কুফরি। এই জন্য বাবারা বন্ধুরা আমার, বুঝে শুনে ফতোয়া দিবেন, মাজার কোনোদিন পূজা হয় না। কেননা বাংলার কোন সুন্নি মুসলমান মাজারে কোনো এই ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর নিয়ে যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? যায় নাকি? তিলক চন্দন নিয়ে যায়? যায় হলো সিনার মধ্যে কোরআন নিয়ে যায়, মাজার শরীফে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করে, সালাতু সালাম পাঠ করে, ওই ওলি আল্লাহর উসিলা করে আল্লাহর কাছে দোয়া করে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য বাবারা বন্ধুরা আমার, সাবধান, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করবেন না। কেননা ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে আল্লাহ আপনার সাথে জিহাদ ঘোষণা করে দিলেন, আল্লাহ আপনার সাথে যুদ্ধ করবেন। কেমন ভাবে যুদ্ধ? এমন বিপদে, আর্থিক সংকটে, রোগ শোক দিয়ে আপনাকে এমন বিপদে দিবে, ওইটাই হলো আল্লাহর যুদ্ধ। যেরকম ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা বন্ধুরা আমার,
বনি ইসরাইলদের মধ্যে দল ছিল ৭২টা। কয়টা? জোরে বলেন কয়টা? আর আমার আপনার নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। একটা দল হবে ফেরকায়ে নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল, আর বাদ বাকি ৭২টা হবে ফেরকায়ে বাতিলা, বাতিল দল। ঠিক না বেঠিক? ৭৩টার মধ্যে দল হবে ৭২টা বাতিল, আর একটা হবে নাজাতপ্রাপ্ত দল। এই নাজাতপ্রাপ্ত দল কারা, এর পরিচয় একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবারা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার দয়াল নবীজি বিদায় হজের ভাষণ দিলেন। বিদায় হজের ভাষণ দিয়ে এক পর্যায়ে ভাষণের শেষে বললেন, তিরমিজি শরীফের হাদিস, কিতাবুল মানাকিব, মানাকিবে আহলে বাইত, হাদিস নম্বর 3786। এই হাদিসখানা মুসলিম শরীফের মধ্যে রয়েছে, ইবনে মাজার মধ্যে রয়েছে। এই হাদিসখানা ফাজাইলুস সাহাবা ইমাম ইবনে আহমদ বিন হাম্বল উল্লেখ করেছেন। এই হাদিসখানা ইমাম হাকিম নিসাবুরি তার আল মুস্তাদরাকের মধ্যে উল্লেখ করেছেন। এই হাদিসখানা মুত্তাকি হিন্দি তার কানজুল উম্মালের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর নবীজি বিদায় হজের ভাষণে কাসওয়া নামক উটের পিঠে বসে এক পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইত। ও লোক সকল, আমি তোমাদের কাছে এমন জিনিস রেখে গেলাম, যদি তোমরা শক্ত করে ধরো জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না, জীবনে কোনোদিন বাতিল দলের অন্তর্ভুক্ত হবে না। কিতাব আল্লাহ, তার একটা হলো আল কোরআন, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, ওয়া ইতরাতে আহলে বাইত, আর একটা হলো আমি নবীর আহলে বাইত আলী, ফাতেমা এবং হাসান হুসাইন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি আমাদের জন্য রেখে গেলেন দুইটা জিনিস। কয়টা জিনিস? কি কি রাখলেন? কিতাব আল্লাহ ওয়া ইতরাতে আহলে বাইত। এই সিয়াসিত্তার 6খানা গ্রন্থের 4খানা গ্রন্থের মধ্যে হাদিসখানা আছে, কিন্তু আমাদের সমাজে আমরা বেশিরভাগ যে হাদিসটা প্রচার করি কিতাব আল্লাহ ওয়া সুন্নতে রাসূল, এটাও হাদিস, তবে সিয়াসিত্তার মধ্যে নাই। এটা মুত্তাসিল পর্যায়ের হাদিস না। কোন কোন ইমাম একে মুরসাল বলেছেন, কোন কোন ইমাম একে মুদাল বলেছেন। এই হাদিসের মধ্যে পরপর দুইজন রাবীর নাম বাদ পড়েছে। কিতাব আল্লাহ সুন্নতে রাসূল এইটা মুত্তাসিল পর্যায়ের হাদিস নয়, শক্তিশালী নয়। কিন্তু কিতাব আল্লাহ ওয়া ইতরাতে আহলে বাইত, আল্লাহর নবী বলেন, আমি তোমাদের কাছে আল কোরআন এবং আমি নবীর আহলে বাইত আলী, ফাতেমা, হাসান, হোসেন রেখে গেলাম। যদি এই দুটাকে শক্ত করে ধরো, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না, জীবনে কোনোদিন ৭২ দলের অন্তর্ভুক্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখবেন আমাদের আলোচনার মধ্যে এই মহাসত্যটা নাই। আমরা ইমাম মালিকের মুয়াত্তা কিতাবের কিতাবুল কদরের মধ্যে একখানা হাদিস আছে যেটা মুদাল হাদিস, অনেকে এটাকে মুরসাল বলেছেন, অথচ এই শক্তিশালী হাদিস আমরা বলি না কিতাব আল্লাহ ওয়া ইতরাতে আহলে বাইত। আমরা সেই মুদাল বা মুরসাল হাদিস কিতাব আল্লাহ ওয়া সুন্নতে রাসূল এই হাদিসটার প্রচার করি। অথচ সিয়াসিত্তার মধ্যে 4খানা গ্রন্থে, সিয়াসিত্তার 6খানার মধ্যে 4খানার মধ্যে যেই হাদিসটা আছে ওই হাটা আমরা প্রচার করি। জোরে কোন প্রচার করি না। বাবারা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী আমাদের কাছে রেখে গেলেন কিতাব আল্লাহ, আল কোরআন ওয়া ইতরাতে আহলে বাইত, নবীর আহলে বাইত, এই দুইটা জিনিস রেখে গেলেন। তাহলে আল্লাহর নবী বললেন, এই দুইটা জিনিস যদি তোমরা শক্ত করে আঁকড়ে ধরো, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তাহলে আল্লাহর নবী অপর হাদিসে বললেন, দল হবে ৭৩টা, একটা হবে দল নাজাতপ্রাপ্ত দল, আর বাকি ৭২টা হবে হইল ফেরকায়ে বাতিলা, বাতিল দল। তাহলে আল্লাহর নবী বললেন যে দল হবে ৭২টা বাতিল, একটা হবে নাজাত প্রাপ্ত। অপর হাদিসে বললেন দুইটা জিনিস রেখে গেলাম, আল কোরআন এবং নবীর আহলে বায়াত। আল কোরআন, আহলে বায়াত, এই দুইটাকে যারা ধারণ করবে তারা কোনোদিন বাতিল দলের অন্তর্ভুক্ত হবে না। তার মানে বোঝা গেল দুনিয়াতে যত বাতিল দল আছে তারা কোরআন ধরছে কিন্তু নবীর আহলে বায়াত শক্ত করে ধরে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? অথবা নবীর আহলে বায়াত ধরছে, কোরআন শক্ত করে ধরে নাই। অনেকে আমাদের সমাজে বলে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। কিন্তু আল্লাহর নবী বলে গেলেন কি না, কোরআন আর আহলে বায়াত দুটা জিনিস তোমাদের শক্ত করে ধরতে হবে। নবী বলে গেছেন দুটা জিনিস লাগবে, সেখানে যদি আমরা আহলে বায়াত কেচি দিয়ে কাট করে দিয়ে যদি শুধু কোরআন ধরি, কোশ্চিন কালেও আমরা ওই ফেরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দলের সদস্য হইতে পারবো? জোরে কোন পারবো? কোশ্চিন কালেও পারবো না। বাবারা, বন্ধুরা আমার, এবার আসেন দয়াল নবীজি শুধু আরাফার ময়দানে নয়, হজ শেষ করলেন। এবার দয়াল নবীজি কিছুদিন পরে রওনা হলেন মক্কা থেকে মদিনার দিকে।
মদিনার দিকে রওনা হইলেন। ওই দিন ছিল 18 জিলহজ। 18 জিলহজ মুসলিম শরীফের মধ্যে কিতাব ফাজাইলুস সাহাবার মধ্যে হাদিসখানা আছে। বাবারা বন্ধুরা আমার, স্পষ্টভাবে উল্লেখ রয়েছে খুম্মা বাইনা মক্কা ওয়াল মদিনা। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী কি করলেন, মক্কা আর মদিনার মাঝখানে একটা খুম নামক জায়গা, গাদিরে খুম,